বৃহত্তর পটুয়াখালীর অতি প্রাচীন শ্রী নাগমাতা সেবাশ্রম ও মা মনসা মন্দিরে হাজার হাজার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মা মনসা দেবীর পূজা উদযাপিত হয়েছে। জেলার গলাচিপার আমখোলা ইউনিয়নের বাউরিয়ায় অবস্থিত মন্দিরে শনিবার সকাল থেকে রাতভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেবক ও সাধক শ্রী আচার্য গোবিন্দ গোস্বামী এর আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছর সনাতন পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শেষ দিনে অর্থাৎ শ্রাবণ সংক্রান্তিতে এই পূজা অনুষ্ঠিত হয়। মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য ভক্তরা মানত করতে এখানে আসে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের সেবক ও সাধক শ্রী আচার্য গোবিন্দ গোস্বামী জানান, দেবীরূপে প্রাধান্য লাভ করতে মা মনসা পূজা আদায়ের জন্য চাঁদ সওদাগরের 6 পুত্রকে হত্যা এবং ধন সম্পদ থেকে নিঃস্ব করেন। পরে চাঁদ সওদাগরের পুজোর মাধ্যমে মা মনসা দেবীত্ব লাভ করেন। আসলে মা মনসা হচ্ছে শিবের মানস কন্যা। তবে তিনি স্বর্গস্থানে পাওয়ার জন্য মা মনসা দেবী চাঁদ সওদাগরের সাথে অনেক ছল চাতুরি করেছেন। তার 6 পুত্রকে বধ করেছেন, 14 দিন গাদি দিয়েছেন। তারপরে আবার লক্ষ্মীন্দারকে বর দিয়ে আবার লক্ষ্মীন্দার জন্মগ্রহণ করেছেন। লক্ষ্মীন্দারকে আবার দংশন করলেন পূজা পাওয়ার জন্য। আসতেছেন মার কাছে বিভিন্ন মনের মনস্কামনা নেই। তবে যে যে মন নিয়ে আসেন মা বিশ্বহরী পদ্মাবতী সেই ভক্তের সেই মনের বাসনায় পূর্ণ করেন। তবে শুধু সনাতন ধর্মের লোকই নয়, অন্যান্য ধর্মের লোকেরাও মা মনসা দেবীর কাছে আসেন। আজকে অনেক ভক্ত এসেছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অনেক ভক্তরা এখানে এসেছেন। এই 21তম নাগমাতা সেবাশ্রমে মা মনসা দেবীর পূজা এবং সাধুর মেলা। তবে এই মেলাতে যারা যারা যে ভক্তরা এসেছেন সবার জন্য আমার মা মনসার কাছে আকুল, সবার জন্য মনের বাসনা পূর্ণ হয়। আর আপনারা প্রতি বছর এরকম শ্রাবণের শেষের দিনে এই সাধুর মেলা হয়। আপনারা সবাই সবান্ধবে আসবেন এবং এই পুজো উপভোগ করবেন এবং মায়ের প্রসাদ গ্রহণ করবেন। এটা বেহুলা লক্ষিন্দর কাহিনীর অংশ। পলাশ কুমার ঘোষ, নিউজ ডেস্ক, চ্যানেল 365।